বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার ও দীপুদাসী নৃশংস হত্যার ঘটনায় গর্জে উঠল বামনগাছির সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা। 25 ডিসেম্বর সন্ধ্যায় পরপর দুটি প্রতিবাদ মিছিল হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বামনগাছি চৌমাথা থেকে বামনগাছি স্টেশন রোড ও বামনগাছি স্টেশন চত্বরে দেখা যায় এক বিশাল প্রতিবাদ মিছিল। বাংলাদেশে বারবার হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বার হয়। বামনগাছি বলাকা ভবনের সামনে ইউনূসের কুশপুতুল জ্বালানো হয়। অন্যদিকে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বামনগাছি স্টেশনের সামনে মোহাম্মদ ইউনূসের কুশপুতুল জ্বালানো হয়। অবিলম্বে বাংলাদেশ হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করার বার্তা দেন তারা। বামনগাছিতে তীব্র প্রতিবাদ বিজেপির। সম্প্রতি বাংলাদেশ দীপু দাস নামক এক যুবককে পিটিয়ে হত্যা এবং তার পরবর্তীতে তার মৃতদেহ একটি গাছে ঝুলিয়ে দাহ করার বিরুদ্ধে গর্জে উঠেছে বঙ্গ বিজেপি। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছে বিজেপির কর্মী সমর্থকরা। সেই একইভাবে 25 ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার উত্তর 24 পরগনা জেলার বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির মণ্ডল 4-এর কর্মী সমর্থকরা দলীয় পতাকা ও ওপার বাংলার বর্তমান প্রধান উপদেষ্টা ইউনূসের কুশপুত্তলিকার সঙ্গে নিয়ে সমগ্র বামনগাছির বিস্তীর্ণ এলাকা জুড়ে বিক্ষোভ মিছিল করে পরবর্তীতে বামনগাছি স্টেশন সংলগ্ন বলাকা ভবনের সামনে এসে রীতিমতো স্টেশন রোড অবরুদ্ধ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে। বৃহস্পতিবার সন্ধ্যায় আনুমানিক 7টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বৃক্ষ মিটিং সম্পর্কে কি বলছেন বিজেপির কর্মী সমর্থকরা, আসুন সেটা একবার। আজকে বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হয়েছে, দীপু দাসকে যেভাবে গাছে ঝুলিয়ে জ্যান্ত পোড়ানো হয়েছে, সেই ক্ষেত্রে আজকে বাংলাদেশের যে ইউনূস সরকার, তাকে আজকে আমরা পুষ্পপুতুল বানিয়ে তাকে মিছিল বার করে আজকে মাঝ রাস্তায় আমরা দাহ দিলাম। আমাদের এই মিছিল শুরু হয়েছে আমাদের পার্টি অফিস থেকে, ভারতীয় জনতা পার্টি পার্টি অফিস থেকে শুরু হয়ে এই মিছিল গেছে আমাদের পুলিশ ফাঁড়ি, ওখান থেকে ঘুরে এসে ব্যানার্জি বাগান হয়ে স্টেশন হয়ে ওদিকে আপনার মালিকদার সাইকেল গ্যারেজ হয়ে বলাকা ভবনের সামনে আমাদের ইউনূস সরকারকে বডি দেহ দেওয়া হবে। বাংলাদেশে দেখুন যে সরকার এখন রয়েছে, এ হচ্ছে জিহাদি সরকার, হিন্দু হত্যা করা সরকার। সেই ক্ষেত্রে এই সরকার হিন্দু হত্যা করবে, যতক্ষণ আছে ততক্ষণ হিন্দু হত্যা করতে থাকবে। যে বাংলাদেশ সরকার, যে ইউনূস সরকার রয়েছে, তাকে ওই আসন থেকে নামিয়ে আনতে এবং যে হত্যা করেছে হিন্দুকে, সে তার বিচার চাইছি আমরা। আমার নাম স্বরূপ সাহা, বারাসাত 4 নম্বর মন্ডলের। নৃশংসতার সব সীমা পার। বাংলাদেশে হিন্দু যুবককে খুন করে গায়ে আগুন ধরিয়ে উন্মত্ত উল্লাস। ভারত বিদ্বেষী বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। সাম্প্রতিক সময় ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা চলছে, ঠিক সেই মুহূর্তে ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু যুবককে পিটিয়ে ও পুড়িয়ে মারার নৃশংস ঘটনা দেশ জুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে। নাম দীপুচাঁদ দাস, সূত্রের খবর পেশায় কারখানা শ্রমিক ছিলেন। প্রথমে বেধড়ক মারধর ও পরবর্তীতে তার গায়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ওই যুবক ভালুকা উপজেলা দুবালিয়াপাড়া এলাকায় ভাড়াটে হিসেবে থাকতেন। পুলিশ জানায় স্থানীয়দের একটি দল তাকে মোহাম্মদ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে রাত 9টায় তাকে আক্রমণ করে। গত বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এই বর্বরতা কেবল একটি হত্যাকাণ্ড নয়, বরং এটি বর্তমান বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর প্রশ্নের উদ্বেগ সৃষ্টি করেছে। আজকে সনাতনী যারা আমাদের এই বাংলাদেশ মিশনে যারা হামলা করেছিল, বাংলাদেশ তাদেরকে নন বেলেবল কেস দেওয়া হয়েছে এবং সেখানে অর্থাৎ তাদেরকে আটকিয়েছে 19 জনকে। আবারও বহমান
গালে গালে ইউনুসের গালে গালে দেশে যে হিন্দু হত্যা এবং তৎসহ মন্দির ভাঙচুর এবং নারী নির্যাতন বা হিন্দু নারী নির্যাতন বাংলাদেশে ব্যাপকভাবে হচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই পথসভা আমরা আয়োজন করেছি এবং কুশপুত্তর লেগে পড়লাম ইউনুসে। আজকে দীপু দাসের হত্যার ব্যাপারে একটা মানে বাক্য পর্যন্ত উচ্চারণ করেনি, এটা আমি ঠিক বলে মনে করি না। হ্যাঁ? আমি এই মন্ডলের প্রাক্তন সভাপতি এবং বারাসাত জেলা সাংগঠনিক জেলায় সদস্য হিসেবে তাকে খুন করা হয়েছিল। সাধারণ মানুষ আমরা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে, সেই হিন্দুদের অত্যাচারের প্রতিবাদে আমরা আজকে পথে নেমেছি। সমস্ত সনাতনী হিন্দুদের আগামী দিনে বাঁচতে গেলে সনাতনী হিন্দুদের মারা হয়েছিল তার প্রতিবাদ আজকে আমরা পথে নেমেছি।